মানুষেরা যেমন উৎকট ব্যাধিগ্রস্ত হইয়া ব্রহ্মচারীর শরণ লইত, অনেক রুগ্ন কুকুর কুকুরিও সেইরূপ তাহার আশ্রমে আসিয়া আরোগ্য লাভ করিত, ইচ্ছামতো চলিয়া যাইত। আমরা দেখিয়াছি একটা রোগাক্রান্ত কুকুরই সেই অভিপ্রায় বারদীর আশ্রমে থাকিয়া ক্রমে রোগমুক্তা হইয়াছিল। যে সময়ে কুকুরি রোগমুক্ত হইয়াছিল, সেই সময় কুকুরিদিগের গর্ভধারণের কাল, মানে ভাদ্র আশ্বিন মাস। একটা কুকুর ওই কুকুরির লোভে তাহার সঙ্গে আশ্রমে আসিয়া অবস্থান করিতেছিল। একদা ওই কুকুরের সঙ্গে গুরুদেবের যে আলাপ হইয়াছিল, গুরুদেব আমাদিগকে তাহা বুঝাইয়া দিয়াছিলেন। গুরুদেব আমাদিগকে বলিয়াছিলেন, অত্র এই কুকুরটা কুকুরিটাকে বারংবার বিরক্ত করিতেছিল। তাহাতে আমি কুকুরকে বলিলাম, তুমি আর কুকুরিকে বিরক্ত করিও না, এখন উহার ব্যারামের নিবৃত্ত হইয়াছে। কুকুর তাহা শ্রবণ করিয়া আস্তে আস্তে 2-4 বার কেউ মেউ শব্দ করিয়া আপনার বিরক্তি প্রকাশ করিল। অবশেষে কিয়ৎ মূত্র ত্যাগ করিয়া আমাকে এই বলিয়া গালি দিয়া গেল যে, কুকুরের উদ্দীপনা নিবৃত্তি হওয়াতে আমার কি হইয়াছে? আমার তো বেগ নিবৃত্তি হয় নাই। তথাপি তুমি যখন আমাকে নিবারণ করিতেছ, তখন তোমার কথায় প্রস্রাব করিতেছি এবং তোমার আশ্রমেও প্রস্রাব করিয়া যাইতেছি। আমরা বিশেষ লক্ষ্য করিয়া দেখিয়াছি, সেই দিন অবধি উক্ত কুকুর আর আশ্রমে উপস্থিত হয় নাই। ওই কুকুর পীড়িত হইয়া আশ্রমে আসে নাই, কেবল কুকুরের লোভেই তথায় অবস্থান করিত। এখন ব্রহ্মচারী কর্তৃক নিবারিত হইয়া আশ্রম ত্যাগ করিয়া প্রস্থান করিল। অন্য লোক শত যাতনা দিলেও কুকুর চলিয়া যাইত কিনা সন্দেহ।